কে আসবি? ও মা ছুটকি তুই আয়। আরে এসো এসো হারাম ওইটা বলবো না, নাতে দিয়ে দিলে। আরে এসো এসো কুতু কুতু গো, এসো এসো যাবো যাবো হারাম জাদারে, যাবো যাবো হারাম জাদারে। কিছু বলছিস নাকি রে? আরে খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম, ও বন্ধু হে লিখে রেখেছি তোমার নাম। জানি না কেন দিলে না তুমি, জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার নাম। লিখে রেখেছি তোমার নাম, ও বন্ধু হে লিখে রেখেছি তোমার নাম। হারালাম ভালোবাসার কাছে, আমার যতটুকু আছে আমি অনেক কিছু হারালাম তোমায় পাবো বলে, হারাতে চাই না আমার যতটুকু আছে। কি দোষ করেছি বলো ভালোবেসে সবই গেলাম, কি দোষ করেছি বলো ভালোবেসে সবই গেলাম আমার ভালোবাসাটা। লিখে রেখেছি তোমার নাম, ও বন্ধু হে 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 লিখে রেখেছি তোমার নাম। চম্পা, হ্যাঁ বল। আজ আমি ডেকেছিস কেন? কেন তুই জানিস না? কি বল না রে। প্রতিদিনের মতো আমাদের পাঠশালায় যেতে হয়। পাঠশালায়? হ্যাঁ। এখন তো 9:30 বাজে। 9:30 বাজে? এখানে সে কি করব? প্রথমে যাব না, প্রথমে গেলে আমরা প্রথমে বসবো। সত্যি তবে আর বিলম্ব করবো না, অতি শীঘ্রই আমরা যাবো সে পাঠশালায়। তবে মনে হয় কেউ কম লাগছে নাকি? হ্যাঁ সেই বুলটি, তুমি বিলম্ব না করে সে বুলটিকে ডাক ছাড়ি। কই রে বুলটি, বুলটি রে। আসি রে। আরে কোথায় আছিস আয় না। আরে আবার সঙ্গে লাইন মারছে, থাক এত তোরা ডিস্টার্ব কেন দিচ্ছে? আরে আয় না রে, ভালো লাগে না। কারো পকেট বড় কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো খাটো। আরে আমি বলি সবাই সাবিতা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা।
রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা শুকনো মাজা আমি লই মহুতি চুরি আমি বলি সবাই সবাই আমি কলকাতার রসগোল্লা 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 अरे पढ़ल ना जाई पढ़ाई कोचिंग क्लास करे के अरे पढ़ल ना जाई पढ़ाई कोचिंग क्लास करे के ए सकीरे ए सकीरे ए सकीरे चुपा मांगे मास्टरवा कोचिंग के पास करे ए सकीरे चुपा मांगे मास्टरवा कोचिंग के पास দেখো সবাই কিন্তু স্কুলে চলে এসেছি আমাদের স্কুলের ক্যাপ্টেন কই ভাতার আসছে ভাতার আমাদের ওই স্কুলের ক্যাপ্টেনকে তাড়াতাড়ি করে দরজা খুলতে বলো ওর নামটা কি জানো হুকুর হুকুর ঠিক আছে ডাকো কই রে ভাই আমার ভাই ভাতার আমার ভাই ভাতার আচ্ছা ভালো করে ভাষা করে ঠিক করে বল না রে কেমনি বলবো কাকু তুই কেন বলবি না ভাতার রে তাহলে কে বলবো কাকু ওই ছুরিদেরকে দে না রে ও মামা ঠিক আছে মামা দিচ্ছি কই রে ভাতার হ্যাঁ আরে তাড়াতাড়ি করে আয় আসি রে ওই আমার মন ময়না ও আজ বুঝে না তাই নাকি রে ওই আপনি আছি কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ভরা জৈবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভরা জৈবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভরা জৈবনে তুমি ছাড়া কে আছে গো তুমি ছাড়া কে আছে গো আমার ভরা জৈবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভরা জৈবনে খবরদার গায়ে হাত দিয়ে কথা বলবি না কেন রে তোরে গায়ে কি হাত দিলে কি তোরা যদি বেটি ছেলে না তোর
তোরা বেটি ছেলে গায়ে হাত দিচ্ছিস কি না আমি বরফের রকম গলি দিচ্ছি আচ্ছা, এই শোন, এটা কি পড়েছিস রে? কেন কি হয়েছে রে? এত সুন্দর, কি এটা কি পড়েছিস তুই? কি এটা কি পড়েছিস? আরে এটা কি পড়েছিস? তোর ভিতরের ওটা দেখাচ্ছি। আমি ফাটাফাটি ড্রেস পরেছি। ভিতরে কি তাই? পড়েছিস সেটা দেখাচ্ছি যে। তোর বোনের ছিল না? কোনটা কোনটা? সেদিন দেখলাম তো তোর বোন পাটের আরে শাড়ি। হাতি, আরে হাতি, হয়তো নাইটি পরেছি রে বাবা। আগে মা কি দেখলি? ই তো আমি কখনো মিথ্যে কথা বলি না, তোর বোনকে পরে দেখেছিলাম। আই এম তো অবাক, আই এম তো অবাক। ভালো হ্যাঁ, দিন আমি নয়টি পরেছি, নয়টি না এদের কাছে ধরা দিব না, বাহানা কাটি বেরিয়ে যাবো। আয়, আয়, জানিস কি? আমি এটা কেন পরেছি? এটা কি জানিস? কি? স্কুল ড্রেস, এটা স্কুল ড্রেস? স্কুল ড্রেস। আই স্কুল না, স্কুল। ওইটাই 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 আমাকে তুই শিখাবি রে? তোকে পারি না। জানি চুলটা উড়ে যাবে। আচ্ছা শোন, এগুলো কথা ছাড়। শোন কেন পরেছি এটা জানিস? কেন? আমার মা কি না, তোর মা আমার মা কি না আজকে স্কুল ড্রেস গুলো যেমন সাদা জামা ছিল আর হাফ প্যান্ট ছিল কিনা, হাফ প্যান্ট? হ্যাঁ মাছ মারতে যে কাদা লেগে গেছিল কিনা, হ্যাঁ। তো মা খাইছে দিল। এখন আমি পরে যাব তো কি হলো, আমার কাছে না প্যান্ট আছে না জামা আছে, তাহলে কি করলাম জানিস? কি করলি? এইটা পরে নিলাম, এইটা পরে কি করলাম জানিস? কি করলি? প্যান্টেরও কাজ করছে জামারও কাজ করছে। যাক, তোর বুদ্ধি ভালো আছে। আরে বুদ্ধি আছে তো বলেই তো আমার আমার পিছনে কিনা কি? মোদি খালি হাসুয়ালিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য জানিস? কিসের জন্য রে? খালি আমার মাথাটা নেবে বুদ্ধি আছে বলে। এসব কথা ছাড়, এসব কথা ছাড়, তাড়াতাড়ি করে খুল, খুল। তাড়াতাড়ি করে খুল। কি? ও স্কুল তো চলে এসছি না? স্কুলটা খুল। ও আচ্ছা, দরজা খুলবো। ও এই স্কুলের আমি ক্যাপ্টেন তুমি, তোমার কাছে চাবি আছে। হ্যাঁ আমি তো ক্যাপ্টেন, তো আমার কাছে চাবি থাকে, তুই ক্যাপ্টেন, তাহলে আমাকে দরজা খুলতে হবে। খুলতে হবে। তাহলে এক কাজ কর, তোরা মুখ ওইদিকে ওইদিকে ঘুরিয়ে লে। কেন? কেন আমরা দেখলে হবে না? আমরা দেখবো, খুল। আরে স্কুল খুলবে আবার দেখবো না, এটা আবার কোন মানে? আরে তোদেরকে দেখতে না, মেয়ে মানুষ কি না, তোদেরকে দেখতে না, আমি বেটা ছেলে। আমি দেখবো, আমি দেখবো, এই! তুই খুল। আমরা দেখবো, খুল। চল খুল। এর জন্য কি না, এর জন্য বলে দেখ গায়ে হাত দিবি না, খবরদার, খবরদার, কথা বলবি না। এই কি করবি রে? কি করবো মানে, তোরা কি মনে করেছিস এই কি মনে করেছিস? কি আমাদের দাম নেই? আমাদের দাম নাই? তোদের দাম? হ্যাঁ। কি দাম নেই? আমরা বিটি তোরা ছেলা। কিসের দাম রে? আমাদের দাম নেই? না। কেমন করে দাম নেই বল? আমরা জানিস বল আমরা কে? কে? আমরা হচ্ছে এই ভবিষ্যতের আলো। ওরে আলো রে, ইয়ারা ভবিষ্যতের আলো। আহা। আমরা যদি ঘরে ঘরে না থাকি, বাড়িটা অন্ধকার হয়ে থাকবে, তোরা আলো দিবি না। তোরা ভবিষ্যতের আলো। আর তোরা কি জানিস? শুন শুন শুন, তোরা হলি চা আমাদের কাছে, চায়ের কাপ কেমন করে? খেয়ে নিলাম, হ্যাঁ যতক্ষণ চা আছে কি সুন্দর করে ঠোঁটে লাগালাম। আচ্ছা কিসে খাবি? কাপে রে, কোন কাপে? প্লাস্টিকের কাপে। আচ্ছা প্লাস্টিকের কাপে খেলি। মাটির কাপে। আমাদের কাছে তুই হলি মানে ছেলেরা, মেয়েদের কাছে হচ্ছে প্লাস্টিকের কাপ। হ্যাঁ কত সুন্দর করে চুমো দিয়ে চা খেলাম, খেলি। চা যতক্ষণ আছে ততক্ষণই মজা। হ্যাঁ। তারপরে যখন চা সে এই যে ফেলে মুছিয়ে দিলাম ভালো করে, এমন করে ধরে হ্যাঁ আর ফেলে দিলাম। মাকে না হলে ধরে আমি তোরা মুচড়ে দিব। মাকে আমরা প্লাস্টিকের কাপ, হ্যাঁ বেটা ছেলে প্লাস্টিকের কাপ। আরে আমরা বেটা ছেলে তোদের থেকে কেন কম রে? এই! এই! শোন আমরা বেটা ছেলে কম নেই, তোদের রকম মেয়ে ছেলেকে আমরা কি ভাবি জানিস? কি ভাবিস? ধরলে একটা চায়ের দোকানে গেলাম, গেলি চায়ের দোকানে একটা চা মাংলাম, 5 টাকা দিলাম, এখন 6 টাকা করে দিচ্ছে। কিসে জানিস? কিসে? মাটির ভাড়ে। মাটি? হ্যাঁ তারপর? 6 টাকা করে দিচ্ছে, একটা মাটির ভাড়ে চা নিলাম, হ্যাঁ। চুমু দিয়ে খেয়ে নিলাম, খেয়ে নিলাম। আর খাইয়া দিয়ে রোডের মধ্যে তোরা মেয়েরা ছিদ্রে চলে গেলি। তাই নাকি? এই অনেক কথা হয়েছে। হ্যাঁ আচ্ছা তোরা কি বললি যেন বল বল বল, দরজা খুলতে। তোরা কি বললি যেন বল? আমরা বাল্ব রে, আমরা না থাকলে এই ভবিষ্যৎ অন্ধকার। কম তোরা এটা এটা বাল্ব, এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ।
তোরা তোরা বাল হ্যাঁ রে শালা ভাষা কথা করবে আচ্ছা ঠিক আছে তোরা বাল হ্যাঁ। তোরা যদি বাল ফোক হ্যাঁ তাহলে আমরা বেটা ছেলে হিজড়া নয় জানিস কি আছি আমরা ওই তোরা যদি বাল ফোক তাহলে আমরা বেটা ছেলে হোল্ডার 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 না থাকলে বাল চলবে না আচ্ছা ঠিক আছে ভাই তুই দরজাটা খোল হয়ে গেছে তাহলে দরজা খুলবো খুল না রে। ঠিক আছে তোরা মুখ ঘুরা ঘুরালাম ঘুরালাম তোরা তো দেখাচ্ছিস এইদিকে কেন তাকাচ্ছিস ঠিক আছে হ্যাঁ আমরা ওদিকে দেখবো হ্যাঁ, ওইদিকে তাকা। ঠিক আছে ঠিক আছে কেন বাপে জন্মে দেখিস নি তোর বাড়িতে বাপ ভাই নেই আমাকে খুলে না রে কেন রে কি কি হয়েছে? হয়েছে তালাতে জাম ধরে নিয়েছে হুড়া মার তোদের কাছে গিরিশ আছে জি আমরা মোটর মেকানিক গ্রিস নিয়ে আসবো তোদের কাছে নেই না নে রে আমার কাছে আছে যে রে আচ্ছা হ্যাঁ দেখি। আরে গরম থাকলে কি হলো আমি ফ্রিজে জল খাচ্ছি আমার কাছে গিরিশ আছে সত্যি আহ! ছি ছি কি লাঠা লাগে রে ই চা তালাতে দিয়ে দিয়ে তালা খুলবে না মানে ঘোরালাম আমরা ঘুরেছি কিন্তু এদিকে সবাই দেখছে বেরিয়েছে 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 দেখেছি 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 কি দেখেছিস রে কি দেখেছিস ওটা দেখেছি রে ওইটা দেখেছি আমি তোদের কাকে বলেছিলাম মুখ ঘুরিয়ে তার হ্যাঁ রে। পরে যেন আমি তালা খুলছিলাম না ওই তো দেখা যাচ্ছে ওই 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 হ্যাঁ রে ছাগলের দড়ি পড়ে এসেছি কোন দিকে রে ওটা কি এটা কি আছে ঝুলছে কি আছে আইয়ো ছাগলের দড়ি রে দেখ ও এই তো এইটা তো আমার কোমর ডরে রে তাই দেখেছি ও এইটাই দেখেছি হ্যাঁ, ঝুলছিল সে মাগে এখনি আমার সাথে ডাউন হয়ে যেত যা, যা, ভালো করেছিস এই এক কাজ কর বল তোরা শুন আজকে কি ক্লাসে হবে বস নিজের ক্লাসে বস এই দাঁড়া এদিক ওদিক বসিস না তোরা নিচে বস আমি তো নিচেই বসবো হ্যাঁ বস বস আমি এখানে বসবো এই ছেলেগুলো ওদিকে যা মেয়েগুলো এদিকে আয় বস 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 এই জানতো তোর বড় দাঁত আছে না তো ওইদিকে যা ব্যাম এই শুন 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 আরে আজকে কেন বসলাম এখানে জানিস হ্যাঁ তোরা তো হ্যাঁ বললি- তোরে এই শুন তো হ্যাঁ ব্যাপারটা কি বলতো আমাদের সকলের জায়গায় নিচে আর এই তুই গুরুদেবের সিংহাসনে কি করছিস খবরদার ফোন ধরবি না খবরদার ফোন ওই, ধরবি তুই কি করবি না শুনি তুই গুরুদেবের সিংহাসনে বসবি আর আমরা হা করে দেখবো তাই নাকি এক চল মারবো নিচে বস গুরুদেবের বাপের সিট আছে তবে কার আছে তোর আছে নাকি সরকার দিয়েছে বলে গুরুদেব বসছে একদমে হাঁপানে চল মারবো হ্যাঁ, চিনিস? ওর বাপ কি ধান বেচে দিয়ে সিট কিনেছিল তবে কি করে কিনেছিল শুনি একটু সরকার দিয়েছিল বলে তো সিটটা আছে সরকার দিয়েছিল এই শোন হ্যাঁ বল আজকে কিনা মাস্টার মশাই আসবে না কেন আসবে না কেন আসবে না কেন ওর মায়ের কিনা হ্যাঁ ওর মায়ের কিনা কি হয়েছে তোর মায়ের এক সিট চিকিৎসা করতে গেছে কি এক সিট চিকিৎসা করতে গেছে মাস্টারের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ওটা চিকিৎসা করতে গেছে তার মানে আজকে স্কুল লাগবে না এই চল রে বাড়ি চল চল স্কুল লাগবে না। কি হয়েছে কি হয়েছে তার মানে আমি তোকে কি ছুটি দিয়েছি হ্যাঁ মাস্টার মশাই কি বলে গেছে জানিস কি কি বলেছি বলেছে ওরে ভাতার হ্যাঁ আজকে তো আমি থাকবো না এই শুন 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 মাস্টার তোকে ভাতার বললো বলবে না মাস্টার নিজের মুখে তোকে ভাতার বললো আরে আমার নামই ভাতার রে আচ্ছা মানতে তবে হবে। সবাই তোকে ভাতার করে ডাকে হ্যাঁ তোর মাও ডাকে তোর বোন ডাকে তোর দিদি ডাকে শোন এর মধ্যে কিন্তু আছে কি কিন্তু আছে কিন্তু কি আছে জানিস বল আমার মা আর আমার বোন কি জানিস কি ও আগেকার নামটা ডাকে আমার আগেকার নামটা ছিল ওই না। হুকুর হুকুর না তাহলে পটল আচ্ছা বলতো মাস্টারের মা সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ওই তাহলে চিকিৎসা করতে গেছে মালদা ও তার মানে তো মাস্টার মশাই আসবে না আমাদের পড়াবে কে চল এই শোন, 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 শোন। মাস্টার মশাই কি বলেছে জানিস কি বলেছে? যাওয়ার আগে বললো কি রে আরে ভাতা আজকে রিস্ক ক্লাসটা তুই চালিয়ে নিস তুই পড়াবি হ্যাঁ আমি পড়াবো আজকের ক্লাসটা আমাকে চালাতে হবে তাই তোরা দেরি না করে নিজের নিজের গেটা উঠো চল চল বাড়ি চল চলো 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 বাড়ি চল আয়, আয়, আয়। কোন দিকে তুমি যে বললে গেট আউট তুমি তো বললে গেট
যাচ্ছি, কোথায় যাবো? আরে গেট আউট মানে বস। কি? গেট আউট মানে বস। ও মা, গেট আউট মানে বস, বসতে হবে। আর সিট ডাউন মানে? সিট ডাউন মানে তোরা বেরিয়ে যা। মানে উল্টা চ চ চ চ। তুমি ভালো ইংলিশ পারছো। আরে আমি ইংলিশ জানবো না। আচ্ছা ভাতার, তুমি যখন এত ইংলিশ জানছো, আচ্ছা বলতে হেড মানে কি? হেড মানে তো সবাই জানে, বিল্লি। হেড মানে বিল্লি। আচ্ছা এই তোরা এক কাজ কর, আজকে যখন মাস্টার মশাই আসেনি, হ্যাঁ তারা এক কাজ কর, তোরা নিজের খুলে খুলে আর এদিকে নিয়ে আয়। আয় খুলে খুলে নিয়ে যাবো। হ্যাঁ রে। আরে বই খুলে রে, বই খুলে রে। থাম, মারিস না, তার আগে আমি সিটি দুম। এখন তোর মাথা ফাটিয়ে দিতাম। না না, তোরা বই টই খুলে খুলে এদিকে আয়। শোন, নিয়ে নে বইগুলো নিয়ে আয়। আরে আসলাম তো, এই তো বই খুলেছি, কি করবো বল? দে এদিকে দে। আরে বইটা নিবি তো আমরা পড়বো। তোরটাও দে, তোরটাও দে, তোরও দে, আর তোরও দে, সবারই পড়া হবে। কি করবো তাহলে? বিনা বই কি করে পড়বো? আরে আমি পড়াবো, আজকে কি পড়া হবে জানিস? তুই পড়াবি? কি পড়া হবে রে? ওইটা পড়া রে, ওইটা রে। আরে নিজেই পড়তে জানি না। কোনটা রে? আজকে 4 বছর ধরে একটা ক্লাসে আছে, আবার আমাদের পড়া দিবে। আরে মূর্খ পড়া হবে, মূর্খ। ওটা মূর্খ না, মুখী পড়া। মুখী পড়া মানে মুখস্থ। হ্যাঁ ওই মুখিক, ওইটাই পড়া হবে। যেটা আমি পড়াবো ওইটাই পড়া হবে। ঠিক আছে, আমরা বসলাম। আচ্ছা ভাতা, শুন ভাতার, বলছিলাম কি আজকে 4 বছর ধরে তুই এই ক্লাসে আছিস, আর আমরা কোথা থেকে কোথায় চলে গেলাম? কি করে তুই আমাদের পড়া দিবি রে? এইটা ক্লাস আমি ছাড়তে চাই না। এটা কেন? ক্লাসের সঙ্গে কিনা আমার কিনা হার্টের সঙ্গে আর কলেজের সঙ্গে আর কিডনির সঙ্গে সেটিং আছে। তার জন্য একটা ক্লাসে আমি 4 বছর থেকে ফেল হয়ে খালি ওইটাই ক্লাসে থাকছি আমি খালি। ঠিক আছে, তুই পড়া দে। ওয়ান ক্লাস আমি ছাড়বো না, আমার জীবন মরণ। এই শুন, তাহলে একদিক থেকে পড়া হোক। হ্যাঁ তাহলে প্রথমে তুই আয়, তুই আয়। কে আসবি? ও মা, ছুটি, তুই আয়। আরে এসো এসো হারাম, ওইটা বলবো না, নাতে নাতিয়ে দিবে। আরে এসো এসো কুতু কুতু গো, এসো এসো কুতু কুতু গো, হা কুতু 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 গো, হা কুতু 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 কুতু, এসো এসো কুতু যাবো যাবো হারাম জাদারে, যাবো যাবো হারাম জাদারে। কিছু বলছিস নাকি রে? আরে এদিকে আয়। আমায়? আচ্ছা আসতে যাবো না জোরে যাবো বলে দেখ। আসতে যাবো না জোরে যাবো? এইটা ফের কোন ডিজাইনের কথা বলছিস তুই? আসতে যাব না জোরে যাব? যেমনি আসে সেমনি আয় না। বল না, আসতে যাবো না জোরে? ও জোরে বলতে পারলে যাবো, না হলে যাবো না। আচ্ছা তুই এক কাজ কর, আস্তে আস্তে আয় তো। আস্তে আস্তে? হ্যাঁ থাম থাম থাম, অত আস্তে হবে না, তুই জোরে জোরে আয়, তাড়াতাড়ি আয়। জোরে জোরে? দেরি হচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। মোকে একটা জোরে বলেনি তবে? আরে মাঝারি আসতে তো পারতিস। আচ্ছা চল চল এদিকে আয়। ঠিক আছে। তোর পড়া কি থাকবে জানিস? আজকে 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 পড়া থাকবে তোর, আমি যেটা বলবো সেটাই। কিছু বলছিস? ওইটাই নিবি তুই, আর নিবি। ভালো পড়া দিস? হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তোকে ওইটাই দিচ্ছি। আর বল না। তুই ছোট ছোট বল। লাল লাল টমেটো। কি বললাম? লাল লাল টমেটো। আচ্ছা আসতে বলবো কি জোরে বলবো? আসতে বলবো না জোরে বলবো? আসতে বল। বলে বলে বল লাল লাল টমেটো। টমেটো। শালা মুসা কোন দিক থেকে বলছে বে? এই বল না রে, বল বল। টমেটো। তুই বলছিস? মুসা।
এখানে বসা নেই, আমি বলছি। তুই বলছিস? আরে এত আস্তে কেন বলছিস? ও আমি বললাম সে তুই বলছিস? আরে এইটা আসতে না রে, একটু ভলিউম চেঞ্জে দে। হ্যাঁ মানে ধরলে না, জোরে না, আসতে না, একটু জোরে বল, জোরে জোরে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল বল। লাল লাল টমেটো। মাকে এখনই হার্ট অ্যাটাক হয়েছে তুই ক্ষমা। দাঁড়া দাঁড়া, অত জোরে না, অত জোরে না গে মা। আরে মাঝারি বল, মাঝারি বল। লাল লাল টমেটো। আস্তে করি নাকি? হ্যাঁ। মানে বেশি আসতে না, বেশি জোরে না? হ্যাঁ লাল লাল টমেটো। লাল লাল টমেটো। চাটনি করেছি। কি চাটনি করেছি? চাটনি করেছি। শাশুড়ি মাকে দিতে গিয়ে, শাশুড়ি মাকে দিতে গিয়ে পাইতে দিয়েছি। দিদি তো মনটা ভেঙে যা, ওগুলো পড়া হবে না। মারের নাম জমজট। বল বল বল। লাল লাল টমেটো। চাটনি করেছি। চাটনি করেছি। শাশুড়ি মাকে দিতে গিয়ে, শাশুড়ি মাকে দিতে গিয়ে পাইতে দিয়েছি। পেঁদে দিয়েছি। হয়ে যাবে, হয়ে যাবে। মাস্টার পোশাকে বলে দেবো দাদা। আয় দিয়াই। हम तुमसे मोहब्बत करके दिन रात सनम रहते हैं। বল তোর পরে কি থাকবে জানিস? কি বল, আঙ্গুল দেখা। দেখালাম। হ্যাঁ বল যে তুমি হলে অমিতাভ বচ্চন। তুমি হলে অমিতাভ বচ্চন। হ্যাঁ আমি হলাম মান্দাকিনী। কি? আমি হলাম মান্দাকিনী। আমি হলাম মান্দাকিনী। হ্যাঁ তুমি হলে অমিতাভ বচ্চন। তুমি হলে অমিতাভ বচ্চন। আমি হলাম মান্দাকিনী। আমি হলাম মান্দাকিনী। তোমার আমার প্রেম জমলে, তোমার আমার প্রেম জমলে, তোমার সঙ্গে কেন প্রেম জমবে? টেবিলে মুখি রে তো কি করছিস? পড়াটা পড় না। ঠিক আছে। হ্যাঁ এত দেরি করলে হয় নাকি? তোমার সঙ্গে প্রেম জমলে বল আমি হলাম অমিতাভ বচ্চন। তুমি হলে অমিতাভ বচ্চন। আমি হলাম মান্দাকিনী। আমি হলাম মান্দাকিনী। তোমার আমার প্রেম জমলে, তোমার আমার প্রেম করলে হবে খালি চুলকানি, হবে খালি চুলকানি, হবে খালি চুলকানি। হয়ে যাবে। না বলতে হবে, বল হয়ে হবে যাবে চুলকানি। চুলকানি। হ্যাঁ ওইটাই বল। এবার এই ও কি বলবো, এটা কোন জাতের গো? আহির আছে না সাহা আছে, ও না মুসারনি আছে, না না ডোমানিয়া আছে, না এগুলা নাই, এ হয়তো মন্ডল জাতির হবে। এই শুনো অগোটার না বলবো না, ওগুলা ভাষা বলতে না, লুজ্জু বালাবাদ, লুজ্জু বালাবাদ। তুমি শুনো এদিকে আসো। তোমার পড়া থাকবে কি কি পড়া থাকবে জানো? কি পড়া? বাড়ির পিছনে, বাড়ির পিছনে ধানের শীষ, ধানের শীষ, ধানের জমি, ধানের জমি, হ্যাঁ তাতে লম্বা লম্বা শীষ, তাতে লম্বা লম্বা শীষ। ভাতারের সঙ্গে যদি প্রেম না হয়, ভাতার সঙ্গে প্রেম না হয়, আমি খাবো বিষ। সরকার গেছে। বল বলবি কি না? পড়বি না? তাহলে তোর বাপের সঙ্গে প্রেম করবি? বল না। তোমার সঙ্গে প্রেম না হলে খাবো আমি বিষ। খাবো আমি বিষ। হ্যাঁ তুই আয় এদিকে আয়। ও ধানের জমি লম্বা লম্বা শীষ, তোমার সঙ্গে প্রেম না করলে আমি খেয়ে মরবো বিষ। আমি খালি মারবো বিষ, খাবো বিষ না। আয় তুই আয় এদিকে আয়, এদিকে আয়। আমরা দুটি ভাই হ্যাঁ। শিবের গাছে খাই, ঠাকুমা গেছি গয়া গাছি। আয় এইটা ভাই আর বহিনের কালকে রাখি পূর্ণিমা আছে, অরিজিনাল তুই ভাই বোন। খবরদার ওগুলা পড়া পড়বি না, যেটা বলছিস সেটা শুন। কি এদিকে আয়। যাব? তোর পড়া থাকবে কি জানিস? কি থাকবে? বল বকুরে সারি সারি, না এবিসিডি, এবিসিডি, হেসকো, হেসকো, एबीसीडी, एबीसीडी, हेस्को, हेस्को, बिहारी के छौड़ा सबको लेके घसको। হয়ে যাবে। बोले दे संतुष्ट पाबो हमी, बोले दे संतुष्ट पाबो। বললাম তো হয়ে যাবে। न बुआ हुई जब ना बोलते बे। বিহারি কে हाँ बिहारी ग्रामीण छौड़ाদের के लिए घसको হয়ে যাবে। न बुआ তুই বললি হলো না?
তুই বল নিজের মুখে বল। তাই তো আজ আমার পাঠশালায় যেতে বিলম্ব হয়ে গেল। মানুষকে আমার বিশ্বাস করে। ঠিক করছে। নিজের পড়া পড়। अरे बी सी डी एस को खौरक लेके घास को আরে বার বিধনে ধানের জমি লম্বা লম্বা শীষ ভাতারকে আমি না পেলে হে মোর ভবি এই बाजबो ना बीर मुठा खाबो ना भातारिर जुठा লাল লাল টমেটো চাটনি আমি করেছি। चल এই চিরসুখী হও, মাস্টার মশাই প্রণাম প্রণাম। চিরসুখী হও। কি ব্যাপার এত হই হল্লোড় কেন করছো? আমার আসতে পাঠশালায় একটু বিলম্ব হলো বলে তোমরা সবাই মিলে হই হল্লোড় করছো। আপনি আজকে পাঠশালায় এসেছো? পাঠশালায় আমি মানে আমি তো নিত্যদিনই আসি পাঠশালায়। আমার তো বিশ্বাসও হচ্ছে না স্যার। কেন কি হয়েছে? আপনার মায়ের নাকি এক্সিরা না কি বলে ওইটা হয়েছে, তুমি বলছো বলে মালদা তোমার মাকে নিয়ে। ওই কে বলেছে তোমাকে? মারবেন না, ভাতার বলেছে ভাতার। ও এই ছেলে বলেছে? আরে এই আরে এই বেয়াদব, परदेसी साथ क्या निभाओ। আরে এই বেয়াদব, এই এই ছুরা তোদের কা পড়তা বলতে পড়ছিস। একে মাগি এদিকে আয়। আগে মাগি আগে মাগি আগে মাগি এই এটা আবার কোন ভাষা রে? আগে মাগি। এই কি ধরনের ভাষা এটা? মাস্টার মশাই এদিকে আয়, এদিকে আয়, মাস্টার মশাই এদিকে আয়, তুই কাকনি আলি এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে ষাঁড়? হ্যাঁ? আমি ষাঁড়? কি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ষাঁড় ভিলেজ মনসা ভিডিও চলছে, এখানে ইউটিউব চলছে। এই কি বলি তুই ষাঁড়? হ্যাঁ ষাঁড়ই তো ষাঁড়। এদিকে আয়, কি হয়েছে ষাঁড়? এদিকে আয়। আমাকে কিছু বলছিস ষাঁড়? না বলবো না, আদর করবো। এদিকে আয়। আচ্ছা ও ভালো পড়া দিয়েছি সেই ষাঁড়। আচ্ছা আমি তো মারি, তার আগে চিৎকার কেন করছিস? স্যার যদি আগে মারতে দে। না যদি মেয়েরা দেন কি বলেছিস ওদেরকে? মাগি ওদেরকে কি বলেছিস? কিছু না স্যার। আমার মায়ের না কি বলেছিস? মায়ের বলেছিস? দাঁড়ান দাঁড়ান, আপনার মায়ের কিসে যেন মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন আর অ্যাক্সিডেন্ট হয়েছিল তো বুকের হাড্ডি ভেঙেছিল না স্যার? হ্যাঁ। তো ওইটা ফটোওয়ালাটাকে কি বলে স্যার? এক্সরে। হ্যাঁ এক্সরে। হ্যাঁ ওইটা তো বললাম যে মালদা চেক আপ করাতে নিয়ে গেছে। তো তুই যে ওদেরকে আবার বলছিস ওইটা তো বলেছে স্যার যে অ্যাক্সিডেন্ট নিয়ে গেছে। যেটা জানিস না সেটা বলিস কেন? কেন স্যার? আর আমার সিংহাসনে বসে কি করছিস? স্যার সিংহাসনে আমি বসিনি। কে বসেছিল? আমি বসিনি স্যার। ইয়ারাই বললো কি মাস্টার মশাই আসবে না তো তুই বস তো তখন। ওই মিথ্যা কথা কেন বলছিস? স্যার 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 যে মারবে ওর বাপ মা মরবে। যা দি যা। যে মারবে ওর বাপ মা মরবে। মাস্টার মশাই আজকের জন্য গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার গুড়মুড়ি আজকের জন্য গুড়মুড়ি গুড়মুড়ি বললো যে স্যার স্যার ইয়ারা করলে লীলা আমি করলে বিলা বাস হবে কি বললে তো কিছু না আমি খালি বলে নমস্কার মাস্টার মশাই, নমস্কার। আরে নমস্কার মন্ত্রী মশাই। কি হঠাৎ আপনার পাঠশালায় আগমন? ও হঠাৎ পাঠশালায় কেন এসেছি? এই যে চাঁদসরাগরের কনিষ্ঠ পুত্র নখিন্দর, হ্যাঁ মনে করেছি আপনার পাঠশালায় দিয়ে শিক্ষায় উত্তীর্ণ করব বলে এসেছি। বাবা বেশ খুব খুব উত্তম কথা। প্রণাম মাস্টার মশাই। চিরসুখী হও।
মন্ত্রী মশাই বলুন। আমি তবে নামটা নথিভুক্ত করে নিচ্ছি, আজ থেকে পাঠশালায় ও বেশ আসবে। বেশ বেশ নমস্কার। নমস্কার, আসি তাহলে। স্যার 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 গন্ধ করছে স্যার, কি গন্ধ করছে? লাচ্চা পাইতে দিয়েছে স্যার। আরে মেয়েরা তো- হ্যাঁ হাই এই শোনো, এসব কি বলছিস? স্যার ভালো সেন্ট হচ্ছে স্যার, এটা গন্ধ ভালো হচ্ছে। হ্যাঁ ফুলের ফুলের স্যার, ফুলের ফুলের খালি গন্ধ। চল প্রথমে প্রার্থনা হবে মেয়েরা মেয়েদের লাইনে, ছেলেরা ছেলেদের লাইনে। মেয়েরা মেয়েদের লাইনে, ছেলেরা ছেলেদের লাইনে। দাঁড়াও সবাই, দাঁড়াও দাঁড়াও। আমি না যখন বাড়ি থেকে স্কুলে আসি ফক সেন্ট মেরেছি। ও সেন্ট মেরেছে, ওর জন্য তো গন্ধ করছে। চলো সবাই দাঁড়াও, ছেলেরা ছেলের লাইনে, মেয়েরা মেয়েদের লাইনে। দাঁড়া 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 দাঁড়া। আই বে চলো তুই ছেলেদের লাইনে আয়। ও এদিকে আয়। যা স্যার চল। এটা আবার কোন ড্রেস রে? স্যার ওটা বেটি ছেলে, হ্যাঁ এদিকে থাক। মেয়ে মেয়ে বলছেন যে স্যার। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা पति के पावना सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पति का पावना सीताराम। দাঁড়ান স্যার, আয় কি হলো রে? এইটা হলো না স্যার, হলো না মানে? এইটা হলো না, এইটা প্রার্থনা হলো স্যার। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এটা হলো না? না তবে কি হবে রে? আমি জানি স্যার, বল দেখি, বলবো। বল। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, রাস্তা টাকা খেলো শুধু মেম্বার আর প্রধান। কি হলো স্যার? প্রার্থনাতে তুই এগুলো ভরবি? রাজনীতি? না স্যার, চল। सीताराम बोलो सीताराम, सभी को सुमति दे भगवान। এই আবার কি হলো রে? এইটাও হলো না স্যার। এটা আবার হলো না? কি হবে রে? কি হবে বল, তাদের বল। আমি বলছি স্যার, বল। লাঠি দিয়ে মারবেন না, ওইদিকে যান। আমি বলছি, বল। কি বললি রে? सीताराम सीताराम जय जय सीताराम। আর 155 টাকা পাওয়া যায়, 155 টাকা শুধু 60 দাম। हरी सरी अल्लाह देखना, सबको सुमत दे भगवान। হলো না স্যার, এটা হলো না। এবার যদি তুই কিছু ভুল না, করেছিস এবার ভালো বলবো। বল দেখি, আমাদের জেলা মালদার নাম রোশন করব। বল দেখি। বলবো। কি বললি? ईश्वरी अल्लाह ईश्वरी अल्लाह तेरे नाम, ईश्वरी अल्लाह तेरे नाम। मास्टर मशाई এই পাঠশালায় এমন ছাত্র থাকে ईश्वरी अल्लाह तेरे नाम, मांगा जला पावा जाई फजलिया। जय जय रघुपति राघव राजा राम, पति के पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पति के पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पति की पावन सीताराम। भारत माता की আরে ভারত মাতা কি জয় বলছি, তুই ভোট দিন ভোট দিন। কেন রে? স্যার এইটাই তো
বলছিল স্যার। তুই তুই খুব মাথা খারাপ করে দিলি, ঠিক আছে? ভোট দিন ভোট কোথা থেকে আসলো? ওরে তো বললো ভারত মাতা কি, তো ভোট দিন ভুলে গেছে। চলো এবার সবাই বসো, নিজের নিজের জায়গাতে গিয়ে বসো, তাড়াতাড়ি বসো। আই শোন, আই এদিকে তোমরা সবাই বসো। স্যার আমাকে এদিকে আয় তুই। হ্যাঁ বলেন স্যার। আজকে তুই খুব বদমাশি করেছিস, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো তোর আজকে শাস্তি হবে। কি স্যার? কান ধরে উঠ আর বস, যতক্ষণ আমি থামতে বলবো না ততক্ষণ থামবি না তুই। চল তাড়াতাড়ি কর। কান ধরে উঠ আর বস। আমার কান বলেছিস? স্যার এটা তো বললেন না যে তোর কান ধরে উঠবো। তোর কান ধরে উঠে বস। এইটা বলেন কান ধরবো স্যার। ধর। হ্যাঁ কান ধরলাম স্যার, উঠলাম বসলাম। যা ওইখানে তুই মুরগা হয়ে বস থাক। হ্যাঁ মুরগা। স্যার আমাকে মুরগা বানাবেন না স্যার। কেন? সবাই কেইটা খেয়ে নিবে স্যার। ঠিক আছে চল নিজের জায়গায় বস। তবে যাই হোক, আজকে প্রথম দিন স্যার খিচড়ি কাকড়ি দিবেন স্যার। কে বস? মারবো। খাবো না। তবে শোন, আজকে চন্দ্রপতি সদাগর বাবুর পুত্র সন্তান আজকে পাঠশালায় নথিভুক্ত হয়েছে, প্রথমে এসেছেন, তাই এই উপলক্ষে। আর কালকে হচ্ছে রাখি পূর্ণিমা দিবস, হ্যাঁ খুব ভালো দিন, তাই কালকের জন্য আজকে ছুটি দিলাম সবাইকে, ঠিক আছে? চলো সবাই চলো, কালকে ছুটি আর আজকেও ছুটি। পটল চল, ছুটি দিলাম, যা। কালকে রাখি পূর্ণিমা আছে না, ওই উপলক্ষে ছুটি দিলাম। লক্ষিন্দর। না আমাকে যে কি বললেন স্যার? পটল। স্যার আমার নাম যে ওটা নয় স্যার। তো কি আছে তোর? ভাতার স্যার। তোর বাবার কাছে সেই নামটা পেয়েছি, তোর নাম কি আছে আসল নামটা? সবাইকে বোকা বানাচ্ছিস। স্যার যে মারবে আমাকেও বোকা বানাবি। যে মারবে ওর বাপ মা মরবে। চল যে মারবে ওর বাপ মা মরবে। খিচড়ি বাড়িতে নিবি, চল। জয় শিব শম্ভু। আর আমি পারি না, চলতে চলতে পথে আমার যেন শেষ হয় না। আমার শরীরে কোনো শক্তি নেই। কত কষ্ট করে ভিক্ষে যে কিছু পয়সা পেয়েছিলাম, সেই ভিক্ষের পয়সা দিয়ে কিছু কিনে খাবো বলে দোকানের কাছ থেকে কত সামগ্রী কিনলাম, কিন্তু ওই যে মুড়ি কুচক্রি কানি চক্রান্ত করে কেড়ে নিয়েছে আমার উদরের অন্ন। আমি আর পারি না। কোন পথে গেলে আমি নিজের রাজ দরবারে পৌঁছে যাব? আমি যে পথ পাই না গো মা, তুমি আমাকে পথ বলে দাও মা। এই তো তুমি আমাকে পথ বলে দাও। চাঁদ সদাগরের সমস্ত ধনরত্ন হারিয়ে দিয়ে হয়েছে দিশে হারা, পথ খুঁজে পাই না। কোন পথে গেলে নিজের রাজ প্রসাদে পৌঁছে যাবে? তাই আমি হচ্ছি মনসা দেবী, ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাব ওই চাঁদের নিকটে, তাকে রাজপ্রসাদের পথ দেখিয়ে দেব। কে গো তুমি? আমাকে চিনতে পারো? ওগো আমি কেমন করে চিনব? আমি যে বড় ক্ষুধার্ত, পথ চলতে পারি না। আমি কোন পথে গেলে চম্পানি নগর পৌঁছে যাব? সেই পথ কি আমায় বলে দেবে গো? আমায় চিনতে পারো না? আমি এই যে চম্পানি নগরের একজন পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই? হ্যাঁ। তবে আমি কোন পথে গেলে আমি আমার চম্পানি পৌঁছে যাব? কিন্তু রাজামশাই, একজনের রাজা হয়ে আজ এই মতো দুর্দশা কেন? কি তুমি চিনে ফেলেছো আমাকে? হ্যাঁ। ও গো, চিনে যখন ফেলেছো, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এই কথা তুমি কাউকে বলো না, তুমি শুধুই আমাকে একটু সাহায্য করো।
আমি কোন পথে গেলে চম্পানি নগরে পৌঁছে যাব। বেশ, এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে পথ, সেই পথ যাবে তুলজানি চম্পানির রাজপ্রাসাদে। কিন্তু তুমি একজন রাজা, সরাসরি যদি এই ভিখারির বেশে যদি রাজপ্রাসাদে প্রবেশ করো, প্রজাবিন্দু কত না লালছনা দেবে। হ্যাঁ সত্যি বলেছো, তুমি সত্যি বলেছো। তাই তুমি এক কাজ করো, এই পথ দিয়ে তোমার চম্পানির রাজপ্রাসাদের পিছনে রয়েছে কদলির বাগান। চুপি চুপি এই গভীর রাত্রে ওই কদলির বৃক্ষ বাগানে প্রবেশ করবে, তোমাকে কেউ চিনতে পারবে না, তুমি রাজপ্রাসাদে প্রবেশ করবে। আমি তাই করবো। আসি ভাই। ওগো ধন্যবাদ, আমাকে পথ বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একে ব্রাহ্মণ কোথায় গেল? ঠিক বলেছে, আমি যদি এই ঘোর, আমি যদি দিনের আলোতে যদি রাজপ্রাসাদে প্রবেশ করি, সবাই আমাকে দেখে ধিক্কার দেবে, সবাই আমাকে চিনে ফেলবে। তাই যাব না, আমি যাব না যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো অস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আমি চুপি চুপি বসে থাকবো আমার ওই কদলির তলায়। অন্ধকার নেমে এলে ঘোর নিশীথে আমি প্রবেশ করব রাজপ্রাসাদে। জয় মা, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। স্বামী গেছে বাণিজ্যে, জানি না সে কেমনে আছে। সে কি ভুলে গেছে এই চম্পানির খবর? ওগো ঠাকুর, আমি তোমার কাছে কামনা করি, আমার স্বামীর তুমি মঙ্গল করো, মঙ্গল করো। ওই বেটা মূর্খ চাঁদকে পদ দেখেছি, এবারে গণগণার পণ্ডিতের রূপে ধারণ করে ছুটে যাব চম্পানির রাজপ্রাসাদে রানী সনকার কাছে। জানে না বেটা ওই মানব হয়ে করেছে আমার সঙ্গে বাদ বিসম্বাদ, তাই পথে পথে তাকে বিড়ম্বনা দেব। কেউ গণনা করাবে গো, গণনা। কে কে? আমি হচ্ছি গণকদার পণ্ডিত। ও গণকদার পণ্ডিত, হ্যাঁ। আসুন আসুন আসুন, গ্রহণ করুন। বলুন তো পণ্ডিত মহাশয়, আমার স্বামী গেছে বিদেশে, সে কেমন আছে একটু গণনা করে দেখুন তো। বেশ, এই তো কয়েক মাস গত হলো, 400 করে গেছে দক্ষিণে পাটনে বাণিজ্য করিতে। সেই বাণিজ্য করতে গিয়ে অনেক লাভবান হয়েছে। তাই নাকি? তারপর সোনা চাঁদি হীরা মুক্তা ফলমূল পরিপূর্ণ নৌকা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরছে। তারপর আর একটি গণনা রানীমা। এমন কি গণনা? এই যে তোমাদের রাজপ্রাসাদের পিছনে যে কদলির বন, সেই কদলির বাগানে একজন চোর আসবে। চোর? হ্যাঁ। কি বলছেন? তারপর চোর আসবে সেই নিশি ভাগে রাতে, আর তোমরা সকলে দাস দাসী মিলে 6টি বধূকে সঙ্গে নয়ে সেই কদলির বৃক্ষে সুন্দরভাবে পাহারা দেবে। কিন্তু মনে থাকে যেন ওই চোরকে প্রাণে থেকে না মেরো। ও প্রাণে মারবো না, তাই তো? শুধু তাকে ঝাঁটা পিটা করবে। তাই আর বিলম্ব না করে তুমি সেই কাজ করো। আমি এবার আসছি মা। ঠিক আছে, তাই হবে। এইটাই আমার রয়েছে দাস দাসী, রয়েছে আমার প্রহরীগণ, সবাইকে ডাকবো। আজ যেন কি করে আজ আমার চম্পানিতে আজ চোর প্রবেশ করে। কোথায় দাস দাসী, কোথায় প্রহরীগণ, কোথায় সিপাই? সুখে থাকো মা। আচ্ছা রানীমা, সকলে দাস দাসীকে কেন ডেকেছো? ও সকলে
চিরসুখী হও কি হয়েছে মা? আর কি হয়েছে জানো? কি হয়েছে? আজকে নাকি তোমার রাজা বাবু বাড়িতে নেই বলে হ্যাঁ আজকে নাকি আমাদের ঘরে চোর প্রবেশ করবে। মা আমাদের ঘরে জ্বরে যখন প্রবেশ করতে আমরা কি করবো? আমরা থাকবো না, আমরা পালিয়ে যাবো বাড়ি। না তোমরা যাবে কোথায়? বাড়িতে। সবাই এক এক করে এই সারাটি নিশি যাপন করবে আর পাহারা দিয়ে থাকবে। আমাদেরকে সারা রাত্রি জেগে থাকতে হবে। হ্যাঁ কিন্তু তাই করবো। রানীমা আমরা যে থাকবো আমাদের কাছে কিছু না থাকলে তো আমাদের চোর মেরে পালিয়ে সবাই নিজের নিজের অস্ত্র নিয়ে থাকো। যাবে। অস্ত্র হ্যাঁ, আমার কাছে রয়েছে রানীমা। আর একটা করে এই তোর তোর জোড়াটা কই? ডাক ডাক। কোথায় সিপাই? এই কটক। তাহলে এই শোন সবাই এক এক করে পাহারা দাও। আজকে কি করে রাজপ্রাসাদে চোর প্রবেশ করে? ওগো চম্পানির নরনারী, আজকে নাকি আমার চম্পানিতে চোর প্রবেশ করবে। সবাই এক এক করে জেগে থাকো, সবাই পাহারা দাও। কি করে আজ চম্পানিতে আজ চোর ঢোকে? এই ভালো করে পাহারা দিবি। চোর ঢুকলে একদমই বুঝতেই পারছি। হ্যাঁ তুমিও থাকবা। হ্যাঁ ওই আমরা ঘরে 6 জন নারী ভালো করে জোগাবো। তুই এত করে কোথায় গেলি? তুই আসলি ভালো করে পাহারা দিবি। হ্যাঁ মনে রাখিস কিন্তু বুঝলি, ঘুমাবি না, ঘুমালে একদম ঝাঁটা পিটা। ওই আমরা ঘরে 6 জনই নারী ভালো করে জোগাবো বাড়ি। আমরা ঘরে 6 জনই নারী ভালো করে জোগাবো বাড়ি। আরে লাঠি লিব ঝাঁটা লিব লিব চিত্রহারি, লাঠি লিব ঝাঁটা লিব লিব চিত্রহারি। এই লাঠি নিব ঝাঁটা নেব আর রান্না করা হাঁড়িটা নাই ওটাও নিব। আরে ভালো করে জোগাবো বাড়ি। আমরা ঘরে 6 জন নারী ভালো করে জোগাবো বাড়ি। জাগতে রহো, এই জাগতে রহো। এই তো ঘোর অন্ধকার হয়েছে, চতুর্দিকে কালো ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারে চতুর্দিকে আজ নিস্তব্ধ, শুধু শোনা যায় ঝিঝি পোকার শব্দ। জাগতে রহো। এই চুপচাপ করে আস্তে আস্তে আমি রাজপ্রাসাদে প্রবেশ করব। এই তো পিছন দরজা, এই পিছন দরজা দিয়ে আমি রাজপ্রাসাদে প্রবেশ করব। আমি চোর আছি। সবাই জাগো, জাগতে রহো, জাগতে রহো। এখনই আমি রাজপ্রাসাদে প্রবেশ করব না। রাজপ্রাসাদে যেন সবার শব্দ শোনা যায়। যখন নিস্তব্ধ হবে, যখন চতুর্দিকে নিস্তব্ধ হবে, তখনই আমি প্রবেশ করব। সবাই জাগো, প্রহরীগণ সবাই পাহারা দাও।
কে তুমি ওগো স্বামী এই দুর্দশা তোমায় কে করেছে বলো না সনকা আর বলো না আজ আমি সর্পকে চুগু ওই কালী দহের জলে ভাসিয়ে দিয়ে অবশেষে এসেছি আমি রাজা বাবু আমাদের ক্ষমা করে দাও আমি মরিনি রাজা বাবু আমরা ভুল করেছি রাজা বাবু ক্ষমা করে দাও আমি তোমাদের যে কোনো দোষ নেই সে ভাই তোমাদের কোনো দোষ নেই সবই যে আমার অদৃষ্টের লেখা শোনো গো শোনো গো আমি বহুদিন থেকে অনাহারে শোনো গো কি বলছো তুমি আমি এখন পর্যন্ত কিছু খাইনি সে ভাই আমি যে কিছু খাইনি আমি ক্ষুধার জ্বালা ওগো এসো এসো আজ তোমার ওই বদনখানি যেন শুকিয়ে গেছে আজ তোমার যেন বদনখানি শুকিয়ে গেছে চলো আজ তোমায় আমি নিয়ে গিয়ে কিছু সেবা দেই আমি আর ক্ষুধার জ্বালা সইতে পারি না চলো সনকা চলো আমরা সবাই মিলে যাই আমরা সবাই যাই